আছেন সবাই? বাই দ্য ওয়ে, আপনারা দেখছেন অন্নপূর্ণা রান্নাঘর বাই কাঞ্চি। আজকে আমার রান্নাঘরে আমি আপনাদের জন্য একটা কেকের রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো চলুন শুরু করা যাক। আমি এখানে মেজারমেন্ট কাপে 1 কাপ নিয়ে নিয়েছি চকলেট পাউডার, 1 কাপ ময়দা, তারপর নিয়ে নিয়েছি আমি 1 কাপের থেকে একটু কম চিনি, তারপর নিয়ে নিয়েছি মিক্সড ফ্রুট, তারপর নিয়ে নিয়েছি আমি এখানে 4টা ডিম আর 1 টিস্পুন বেকিং পাউডার আর ভ্যানিলা এসেন্স। তো আমি এখন এইগুলোকে চেলে নিব, শুকনো জিনিসগুলোকে আমি চেলে নিচ্ছি, আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। এরপর আমি একসাথে দিয়ে চেলে নিব। বেকিং পাউডারটাও দিয়ে দিচ্ছি চালার জন্য। এই পর্যায়ে আমি এগুলো চেলে নিচ্ছি। এবার আমি চেলে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। যেহেতু এই পাত্রের মধ্যে আমি ডিমগুলো ভেঙে ভালো করে হ্যান্ড টুল দিয়ে বিট করে নিব, এজন্য আমি এবার চিনিটা ঢেলে দিচ্ছি। যে আমি এগুলোকে হ্যান্ড টুল দিয়ে ভালোভাবে বিট করে নিব যাতে চিনিটা একদম গলে যায়। চিনিটা যদি গলে না যায় তাহলে কেকটা কিন্তু আপনার পারফেক্ট আসবে না। আর আমি তেলটা এখানে দিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। আবারও আমি হ্যান্ড টুল দিয়ে বিট করে নিব ভালো করে। এরপর আমি অল্প অল্প করে পাউডারগুলো মিশাবো। আমি একসাথে দিব না, আমি অল্প অল্প করে মিশাতে থাকবো। এ পর্যায়ে আমার এটা হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এটার থিকনেসটা কিরকম হয়েছে। থিকনেসটা এরকমই হবে। কাপের রেসিপিটা শেয়ার করছি। তো কাপগুলোর মধ্যে আমি একটু তেলটা ব্রাশ করে নিচ্ছি যাতে আমার কাপগুলো রেডি হয়ে গেছে। আমি এবার এই কাপের মধ্যে ঢেলে নিব অল্প অল্প করে। আমি অল্প অল্প করে দিব, যেহেতু আমি পুরো কাপ ভরাই দিব না, আমি অল্প অল্প করে দিচ্ছি। পুরো কাপ আমি কিন্তু ভরাবো না, ফুলে কেকটা আরো উপরে উঠবে যেহেতু। তো আমি এটা অল্প অল্প করে দিব। আমি 2 চামচ করে দিচ্ছি চকলেট, ভেঙে ভেঙে দিচ্ছি। একটু চকলেটের গুঁড়া, এই চকলেটের গুঁড়াগুলো আমি একটু ভেঙে ভেঙে দিচ্ছি। একটু ময়দার সাথে একটুখানি মিক্স করে রেখেছিলাম, ময়দার গুঁড়া ভিতরে ঢুকে না যায়। উপর দিকে কাপগুলো বসিয়ে দিচ্ছি। ফিরে আসছি 30 মিনিট পর। এ পর্যায়ে আমার এটা তৈরি হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এটা ঠান্ডা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। আপনারা দেখতেছেন ধোঁয়া উঠতেছে, এখনো গরম, এখনো গরম। এই পর্যায়ে আমি সার্ভের জন্য ঢেলে নিচ্ছি। আপনারা দেখছেন কতটা সুন্দর হয়েছে কেকটা। তারপর আমি আরেকটা, আসলে কেকটা খুব সুন্দর হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা বাচ্চাদের টিফিনে এটা দিতে পারেন। এটা অল্প একটু কামিন দিয়েছি, কিন্তু কেকটা কতটুকু ফুলে কিরকম হয়েছে দেখতে পাচ্ছেন, আপনারা দেখতে পেরেছেন ওইটা। তো একটুখানি খামিন দেওয়ার পর এটা ফুলে এতটুকু হয়েছে। তার মানে আমরা যদি এটা বাজারে বিক্রি করতে যাই, এটার দাম কত পড়বে আপনারা কমেন্টে জানাবেন। আর কীরকম হলো, আর খেতেও কিন্তু অনেক টেস্টি হয়েছে। আপনারা যদি চান আমি একটু খেয়ে দেখাতে পারি। দেখেন ভিতরের পার্টটা কিরকম হয়েছে, ধোয়া উঠছে কিন্তু এখনো গরম গরম। আমি কাটছি, ভিতরের পার্টটা কিরকম হয়েছে দেখতে, অনেক সফট। এবার আমি খাই, অনেক টেস্টি।